ক্লাস 6-এর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দেখো হচ্ছে আমাদের ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার, এখানে ইউনিট 1-এ পার্ট অফ স্পিচ যে অধ্যায়টি আছে সেটিতে আমরা হচ্ছে পার্ট অফ স্পিচ কি এটা মোটামুটি জানি, আর সবচেয়ে বেশি করে জানি যে সেটি হচ্ছে পার্ট অফ স্পিচ কয় প্রকার ও কী কী, এই নামগুলো কিন্তু আমরা সবাই জানি। তো হচ্ছে পার্ট অফ স্পিচ আসলে হচ্ছে বাক্যের প্রতিটা শব্দ অংশই পার্ট অফ স্পিচ, মানে একটি সেন্টেন্সে ব্যবহৃত যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডই হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কয় প্রকার এটা তোমরা সবাই জানি। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এটা কিন্তু আমরা সবাই অলরেডি মুখস্থ করে ফেলেছি। বাট পার্ট অফ স্পিচ আসলে কি? এই যে নাউন, প্রোনাউন, এই 8 প্রকার পার্ট অফ স্পিচকে আমরা কিভাবে বুঝবো যে কোন শব্দটি আসলে পার্ট অফ স্পিচের কোন অংশ? এটা কি আমরা সবাই প্রপার হইতে জানি? অনেকেই জানি না। তো এই জিনিসটা তোমাদেরকে জানানোর জন্যই মূলত আজকের এই ক্লাসটি। এই ক্লাস আমি তোমাদেরকে বলে দিব আসলে কোন শব্দটি পার্ট অফ স্পিচের কোন অংশ। ওকে, আসো দেখি তাহলে। এখানে আমি দেখো লিখে নিই, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে অবশ্যই নাউন কারণ এটি একটি নাম। এরপরে হচ্ছে অলওয়েজ, অ্যাডভার্ব, রেসপেক্ট, অফকোর্স, ভার্ব, কারণ এটি কিন্তু সম্মান করাটাও কিন্তু একটি কাজ, ঠিক না? তো সেক্ষেত্রে এটা হচ্ছে অফকোর্স ভার্ব। এবং হিজ, হি, শি, হি প্রোনাউন না? অফকোর্স এটি প্রোনাউন। এরপরে হচ্ছে টিচার, এটি একটি নাম, তো সেক্ষেত্রে এটিকে আমরা নিব নাউন। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি লিখে গেলাম যে হচ্ছে এ একটি আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন, এটি হচ্ছে নাউন। তো আমি এগুলো বুঝলাম কিভাবে? আমি সেই জিনিসটি এখন তোমাদেরকে বোঝাবো। দেখো, প্রথমত হচ্ছে যদি আমরা আর্টিকেল বুঝি, আর্টিকেল কি? এ অ্যান্ড দ্য, এই তিনটি শব্দ হচ্ছে আর্টিকেলে ব্যবহৃত হয়, ঠিক না? তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটি আর্টিকেল নিয়েছি। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা জিনিস সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যদি কোনো শব্দ নাউনের আগে বসে তাহলে সেটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, ভোলা যাবে না। এরপরে হচ্ছে অলওয়েজ। অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব কেন হয়েছে? কারণ হচ্ছে এটি ভার্বের আগে বসেছে অথবা ভার্বের পরে বসুক। আমরা এক কথাই বলতে পারি যে হচ্ছে ভার্ব মানে কি? কাজ। মানে এই যে কাজের যে কাজ, মানে কাজের যে কাজ, এই কাজের কাজটাই হচ্ছে অ্যাডভার্ব। মানে আমি একটি কাজ করছি, এখন সেই কাজটি কিভাবে করছি এইটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে রেসপেক্ট যদি হয় ভার্ব, তাহলে অলওয়েজ অ্যাডভার্ব, সিম্পল। এরপরে হচ্ছে দেখো হিজ, প্রোনাউন, এটা তো আর মনে করো যে হচ্ছে এক্সট্রা করে বোঝানোর কোনো কিছু নেই, এটা তোমরা সবাই বুঝবা। এরপরে হচ্ছে অ্যান, এটা কি? নাউন। টিচার কি? একটি নাউন। এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ, এই 8 প্রকার পার্ট অফ স্পিচ এটা আমরা বুঝবো কিভাবে? সেটি বোঝার জন্য তোমরা একটি ছোট্ট কৌশল অবলম্বন করতে পারো। সেটি হচ্ছে, দেখো, নাউন যদি হয় নামকরণকারী, তাহলে প্রোনাউন হচ্ছে তার প্রতিনিধি। মানে যদি নাউন যদি একটি নাম হয়, সেই নামটিকে বোঝাতে আমরা যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে প্রোনাউন। তো আমরা একটি বাক্য নিয়ে যদি কথা বলি, তাহলে একটি বাক্যের মধ্যে হচ্ছে নাম বোঝাতে ব্যবহৃত হয় নাউন। এখন নামে যদি নাউন হয় তাহলে সেক্ষেত্রে প্রোনাউন কিসে হবে? নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে একটি বাক্যকে সুন্দর করতে আমরা যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আসলে হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কাজ, যেটি ছাড়া বাক্য পরিপূর্ণভাবে অসম্পূর্ণ। তাহলে অ্যাডভার্ব কি? আমি একটি কাজ করছি, এই কাজটি কিভাবে করছি, মানে কাজের কাজ, কাজটি করার জন্য আমরা
বা কাজটি করার জন্য আমরা যে বাক্যটি ব্যবহার করছি সেটি হচ্ছে ভার্ব। আর এই যে কাজটি করছি সেই কাজটি কিভাবে করব এইটার জন্য আমরা যে বাক্যটি ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আসলে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা আসলে কি? কাজটি আমরা কোথায় করছি, মানে অবস্থান বোঝাতে আমরা যে শব্দটি ব্যবহার করি, একটি অবস্থানে অবশ্যই আমরা কিন্তু কাজটি করছি, এই অবস্থানটাকে বোঝার জন্য যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রিপোজিশন। এরপরে হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে এক কথায় বলতে গেলে দুটো শব্দকে সংযুক্ত করার জন্য যদি আমরা আরেকটি শব্দ ব্যবহার করি তাহলে ওই শব্দটি হবে হচ্ছে কনজাংশন। বাকি থাকলো কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন বোঝার ক্ষেত্রে খুব সহজে বুঝবা, সেটি হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক চিহ্নকে বোঝানো হয়। যেমন ধরো আবেগসূচক চিহ্নগুলো আসলে কি? যেমন দুঃখ, কষ্ট, হতাশা, আনন্দ, ফুর্তি, এই যে এগুলোর জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন ধরো ওয়াও, হুররে, আলাস, মানে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এই ব্যবহৃত শব্দগুলোর শেষে একটি চিহ্ন দেওয়া থাকবে। তোমাদেরকে আমি একটু উদাহরণস্বরূপ বোঝাই দিই, দেখো। যেমন ধরো ওয়াও, ওয়াও এর শেষে আমি একটি চিহ্ন দিয়েছি, এই চিহ্নটি হচ্ছে ইন্টারজেকশন। ওয়াও, আমি এটি করতে পেরেছি, ভেবেছিলাম পারবো না তারপরেও পেরেছি, ওয়াও কি যে ভালো লাগছে, এটা হচ্ছে ইন্টারজেকশন। যেমন ধরো এরপরে হচ্ছে হুররে, বন্ধু বান্ধব মিলে ভীষণ আনন্দ করলাম আজকে, হুররে ভীষণ ভালো লেগেছে, এটা ইন্টারজেকশন। অ্যান্ড দেন দুঃখ, কষ্ট, হতাশা, অ্যালাস, স্যাড, এই সবগুলো কি? ইন্টারজেকশন। এই শব্দগুলো শেষে যখন একটি চিহ্ন ব্যবহার করা হবে এই চিহ্নটাই হচ্ছে ইন্টারজেকশন বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এরপরে কি তোমাদের পার্ট অফ স্পিচের 8টি যে অংশ, এই অংশ নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে? আমার তো মনে হয় না।